দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার সকালে সেই উত্তাপ নতুন মাত্রা পেল যখন প্রচারে বাধার অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী দীপক হালদার এবং তার সমর্থকেরা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মানখন্ড এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী দীপক হালদার। অভিযোগ, সেখানেই তার প্রচারে বাধা দেয় শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শুধু বাধাই নয়, তাকে ঘিরে বিক্ষোভও দেখানো হয় বলে দাবি রয়েছে বিজেপি প্রার্থীর। এই ঘটনার উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এবং পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করে। দীপক হালদারের অভিযোগ, নির্বাচনী প্রচার চলাকালীন এবং নির্বাচনী প্রচার চালাতে গেলে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে তাকে এবং তার দলীয় কর্মীদের। বৃহস্পতিবার সকালেই ডায়মন্ড হারবার প্রশাসন ভবনের কাছে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা। রাস্তার উপর আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ এবং যার ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল একেবারে সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে গাড়ির লাইন পড়ে যায় এবং চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। সমস্ত নিয়ম নীতি মেনে অনুমতি নিয়ে আমরা প্রচারে যাচ্ছি, কিন্তু আমাদের প্রচার করতে দেওয়া হচ্ছে না, বাধা সৃষ্টি করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে প্রায় 150, 200, 250 হারমাতকে জড়ো করে আমাদের গো ব্যাক স্লোগান দিচ্ছে, ফিস্তি খেউর গালিগালাজ করছে। আমরা যেখানে প্রচার করতে যাচ্ছি সেখানে প্রচারে বাধা সৃষ্টি করছে। আজকে এটা রামনগর থানাতে বেশি করে হচ্ছে। রামনগর থানার এসআই দীপেশ বিশ্বাস সম্পূর্ণরূপে তৃণমূলের দালালি করছে।